ধুয়ে দিব। এই যে এটা তো সালা, সবাই জানেন, চালের বস্তার। তো এটা একটা থালা রেখে কেটে নিয়েছি, আর ভিডিওটা ডিलीट হয়ে গেছে আনফর্চুনেটলি। मेरे साथ अक्सर ऐसा ही होता है, कभी कुछ ठीक नहीं होता, सारी की सारी कुछ गलती होता है। কিছু খারাপ না, জামা ছিঁড়ে গেছে। ও, তাহলে তো ওনা ব্যবহার করা যাবে। রাত বাজে 8টার মতো প্রায়। তো এখন ভাবছি একটা কিছু করব, আর যেটা করব সেটা ভিডিওর মাঝখানে দেখতে পারবেন কী জন্য এটা বানাচ্ছি। তো অনেক সময় দেখা যায় অনেক ছোটোখাটো জিনিস অনেক সুন্দর একটা জিনিস হয়, আবার অনেকে হয়তো বলবে এটা আজারের কাজ। কতটা আজারে আর কতটা ভালো সেটা ভিডিওর মাঝখানে দেখতে পারবেন। আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি, কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। মাই ভিলেজ লাইফ আয়েশা চ্যানেলে সবাইকে স্বাগত বলছি ঢাকা থেকে। দূরেও কাছে যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। যদি ভালো লাগে চলুন কিছুটা পথ আমার সাথে। বয়সটা দিতেও ভীষণ কষ্ট হচ্ছে, আর কেন কষ্ট হচ্ছে এটা ভিডিওর লাস্টে অবশ্য বলে দিব। এত পরিমাণ অদ্ভুত একটা অসুখ ধরে গিয়েছে আজকে আমাকে, যেটার নাম পরিচয় কিছুই আমি জানি না। তো যাই হোক, এই জিনিসগুলো বানালাম, আপনারা হয়তো গেস করতে পেরেছেন এটা কিসের হবে। আমি আর স্যার বলতেছে চেক করো আম কয়টা আছে। দেওয়াগুলো আবার ভিতরে ফেরত ভিতরে ঢোকায় পর আবার বাইক কার্পেটে ফেরত না ইয়ার কালার পাটে এতে কনফাউজ দিছে। কর্নফ্লাওয়ার দিছে কেন? ময়দার ব্যাগ তাও আর আগেরটা ছিল সুন্দর, অনেক মিষ্টি। আবার এটা অনেকে খুঁজে পায় না, এরকম চাল্লা চাল্লা মানে চাল্লা তৈরি একটু শক্ত রে, চাল্লা কাঁঠাল বলে, আর নরম গুলো গালা কাঁঠাল বলে। কিন্তু একেবারে গালা পছন্দ না আমার, কিন্তু ওই যে তার আগেটা ছিল যে আমরা সফট একেবারে, কিন্তু পুরো পুরো গালায় বলতে হবে আমাকে। আর নিচেরটাই নরমাল হলো দেখা যাচ্ছে। আমার করোনা ভাই অবস্থা, আটা বললো কোথা থেকে আল্লাহ জানে। পুরো বস্তা ভরা। ও, যেটা দিয়ে দিছে কাঁঠাল, যাক ভালো হয়েছে, আজকে স্মৃতি হয়ে গেছে। তারপরে আবার কালো গেঞ্জি উড়ে গেছে। তুমি যে বাংসের বেশি, জীবনের প্রথম কাঁঠাল বাংলা, অনুভূতি কি? অনেক বাংসা আগে কবে রে বাবা? স্বপ্নে স্বপ্নে এমন নিট অ্যান্ড ক্লিন মিথ্যা কিভাবে বলো বাবা? ওটা পরিষ্কার লাগে না আমাদের দেখতে? হ্যাঁ, সেই লাগতেছে। চুরি করে আনছে, চুরি করতে যায় ধরা পড়ছে, পিছলাই বইরা উঠতে পারি না। কাঁঠাল গাছ, না না আমার বাসা দিকে দিছে। কাঁঠাল গাছে উঠতে না, কাঁঠাল নিচেই পাওয়া যায়। এমনি দেখতে তো সুন্দর লাগে, কিন্তু আর একটু নরম হইলে ভালো ছিল। আবার এটা না ভাঙলে আবার কাঁঠাল নষ্ট হয়ে যাবে। খাও না, আর খাবো না, পেট ব্যথা। এইসব কাগজে তৈরি ওয়ালমেটগুলো গ্রামে ছিল, আমিই বানিয়েছিলাম, আসার পথে নিয়ে এসেছি। যদিও অনুর আব্বু কিছু আনতেই দেয় না, কিন্তু ঝুলিয়ে রেখে লাভ কি বলেন? আর কাগজের তৈরি জিনিস আসলে নষ্ট হয়ে যায়, সেভাবে বানাই না, একটা সময় খুব বানাতাম। এই তো কাঁঠাল বাবা বাড়ি থেকে রাতে নিয়ে আসছে, তো সকালে এখন আমি ঠিকঠাক করছি। ভেতরে আটার বস্তা মনে হয় এটা সম্ভবত না, এটার মধ্যে দিয়ে দিয়েছি, তো এই জন্যই অবস্থা। এখানে এই কাঁঠালটা একটু নরম আছে, এটা খেয়ে ফেলতে হবে। আর একটা রাতে ভাঙছে নুমার, ও তো ভাঙছে ও যা অবস্থা করছে, এটার জন্য পুরা সমস্ত এখন আবার মুছতে হয়েছে, সব আটা দিয়ে আটাময় করে ফেলছে। এখন আপাতত এটা ধুয়ে দিব, কারণ এত পরিমাণ আটা। এবার এখানে কিছু আম, তো এইগুলো রেখে দিব। এগুলো আম্মা পাঠিয়েছে, তো কিছু আছে নরম, যেটা একটু আলাদা করে রাখবো, আর যেগুলো শক্ত এগুলো এখানে রেখে দেবো। সবগুলোই বেশিরভাগ কাঁচা, এটাই ভালো হয়েছে, পাকতে সময় লাগছে। আমি আম খাওয়া ছেড়ে দিচ্ছি অবশ্য এখন, কারণ পিম্পলে ভরে গেছে মুখ, আমে পিম্পল হয়। আর যেহেতু মধুমাস চলেই যেতেছে, তো আর কখন খাবো না আম।
সিজনাল আম খাওয়া উচিত, এই জন্য আর চিন্তা করি নাই যে ব্রণ হওয়ার হোক, আমার খাওয়া আমি খাবো। যেহেতু ফল টল খেতে আমি ভালোবাসি, যেটা নরম এটা করে রাখি। আম আমার সব থেকে পছন্দের খাবার। কাঁঠাল যদি সুস্বাদু হয় তারপরে খেতে পারি 15-20টার মতো কোষ, কিন্তু আম আমি আনলিমিটেড খেতে পারি, যেটা আনবিলিভেবল, কেউ বিলিভ করবেন না। এত পরিমাণ আম প্রিয় মানুষ আমি, যেগুলো নরম এগুলো উপরে রাখবো। আমার নুরের আব্বু জিজ্ঞেস করতেছে এগুলো কি কেনা, আমি বললাম যে মনে হয় না কেনা, এটা সম্ভবত যে আমাদের টিনসেট বিল্ডিংয়ের ওখানে একটা গাছ সম্ভবত আর কি, কারণ আমি অত পরিচিত না বাড়ির সাথে ওইভাবে, মানে গাছের সাথে। তো এই নরমগুলো উপরে রাখতেছি আর ভেতরে রাখলাম শক্তগুলো। এই যে এই জায়গাটা আমার কাছে তেমন একটা ভালো লাগে না, কারণ অনেক সময় দেখা যায় যে এখন পেঁয়াজ মোটামুটি আসছে, তো এখন ভালো দেখতে, খুব একটা খারাপ না। এই যে এখানে মুখি, আলু, পেঁয়াজ, তো এটার একটা ব্যবস্থা করব যেন ঢেকে রাখার, যেন খারাপ না লাগে আর কি। হ্যাঁ, আর এই আমটা নুদারের রুমে রেখে দিব, কারণ নুদার বেশি আম খায়, নুরের আব্বু আর নুদার, তো ওর রুমে রেখে দেবো এটা। আবার সম্পূর্ণ পরিমাণ মুছতে হয়েছে, রিজন হলো এই যে পলি, এই যে ব্যাগটা, এটা সম্ভবত আটার ব্যাগ, একদম সব আটা দিয়ে পুরা ভরে ফেলছে। সকাল সকাল আমাকে এই ক্লিনটা করতে হয়েছে, মানে সব জায়গায় আটা। ও যে রাতে মানে ভাঙছে কাঁঠাল, ওর জীবনের প্রথম, এটাই আলহামদুলিল্লাহ। তা কিছু বলিনি, আর বলবো কি, এখন তো ওরা ঘুমায়, আর বলবো কি। এই যে এর একটার মধ্যে কিছুটা আছে, কিছুটা আছে আটা। এমনই রুটি যখন বানাই তখনও কিন্তু ছড়ে যায় এদিক সেদিক। আজকে আর সময় নেই। নুরের আব্বু ঘুম থেকে উঠি, আমি যখন ব্রাশ করতেছি, মানে নামাজ পড়বো, তখনই বলতেছে আজকে কিন্তু লেটা খিচুড়ি করো। হয়তো মনে মনে সে চাইতেছে, কারণ কি বেশ কয়টা দিন ধরে ঢাকা শহর, ওইদিকে তো জানি না, ঢাকা শহরে ঝিরঝির ঝিরঝির বৃষ্টি সমস্ত দিনই, এখনো ইভেন এখনো হচ্ছে। তো সমস্ত দিন এই যে এখানে চলছে, আর উপরে রান্না বান্না করবো, এই জন্য একটু মেসি আছে। হাঁড়ি পাতিল এখনো ধোয়া হয় নাই, কিছু কিছু বাকি আছে, আর কিছু ধোয়া হয়েছে। তো রান্নাটা বসিয়ে দিব, আগে এইসব করে নিই। কিছু আম আছে এখানে, কিছু এখানে, কিছু এটার মধ্যে বাকি রইলো, এটা থাকুক। এখন এই খাঁচিগুলা ওর ফ্রেন্ডে দিয়ে দিবে, ও যেহেতু বিজনেস করে, থাকুক। কি পরিমাণ বাতাস, এটা খুলবো না, ওরা যেহেতু ঘুমায় আছে, ঘুমাক। বাইরে বৃষ্টি, খিচুড়ি রান্না করবো না নুরাবো, তো যাই কাজে লেগে পড়ি, সময় হাতে কম। ভিডিও শুরুতে সেলাই করেছিলাম, আর যারা অপেক্ষায় ছিলেন দেখবেন এটা কিসের জন্যে, তারা যদি থেকে থাকেন তাহলে কি আপনারা গেস করতে পেরেছেন যে এটার জন্যই আমি বানিয়েছি এগুলো? কেমন হয়েছে আমার আইডিয়াটা চাইলে মিস্টেকটি কমেন্ট করে জানাতে পারেন। আর আজকে প্রথম যারা আমার ভিডিওটি দেখছেন, ভিডিওর কোনো অংশ যদি ভালো লাগে, পুরো ভিডিও জুড়ে কোনো কাজ বা কথা আপনাদের মন ছুঁয়ে যায়, তাহলে তার জন্য সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আর আমি যেহেতু সাদামাটা লাইফস্টাইল ব্লগ বানিয়ে থাকি, আর এই ধরনের ব্লগ যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনার ফ্রেন্ড সার্কেলের সাথে শেয়ার করতে পারেন। আর প্রতিদিন আমি যেহেতু আসরের পরে ভিডিওটা আপলোড দিই, আর সেই সময় দেখতে পারেন। আর যদি হাতে সময় না থাকে তাহলে আপনার সময় মতো সুযোগ করে দেখে নিতে পারেন, আর একটু স্মরণে রাখতে পারেন মাই ভিলেজ লাইফ আয়েশাকে। তো যাই হোক, চলে আসছি ড্রয়িং রুমে। এই পর্যন্ত কিন্তু আমি অনেক ভালো, সুস্থ, একদম আলহামদুলিল্লাহ চাঙ্গা টাইপের মন মানসিকতা নিয়েই কাজগুলো করছি। ড্রয়িং রুমের যে টি টেবিলটা, সেটা অনেকটাই ধুলা জমেছে, সেটাও ক্লিন করব। এবং ড্রয়িং রুমের যতগুলো ফার্নিচার আছে সবগুলোই ক্লিন করব। ওয়াল ক্যাবিনেটটা করব, শোকেসটা করব, টেলিভিশনটা করব। সব কিছু করার পর যখন আমি রান্নাঘরে যাব রান্না করতে, তার আগে যে হাঁড়ি পাতিলগুলো ছিল সেগুলো ক্লিন করে নিয়েছিলাম। তারপরেই শুরু হয় মরণ যন্ত্রণা। হঠাৎ করে আমার পিঠে প্লাস বুকের এক পাশে চাপ লাগে, তো সেই চাপটা তীব্র আকার ধারণ করে।
প্রায় 10 মিনিটের মতো একা একা সহ্য করি, আল্লাহকে ডাকি যে আল্লাহ এটা কী হলো, আমি তোর নাম জানি না, এটা কেমন করে হলো, কি হলো, এখন আমি কি করব। এমন যন্ত্রণা হয়েছে যে আশেপাশে আমি খুঁজতেছি আজরাইলকে দেখা যায় কি না। আমি ভেবেছি হয়তো বাঁচবো না। লাস্টে যখন আস্তে আস্তে বলছি নুরের আব্বু, নুরের আব্বু, সেই আস্তে কথাটা কিভাবে যেন আল্লাহ রহমতে নুরের আব্বু শুনতে পেয়েছে। মাঝে মাঝে যখন নুরের আব্বুকে অনেক ডাকাডাকি করি শুনতে পায় না, ওনার সকালের ঘুমটা খুবই গভীর। যাই হোক, আল্লাহর রহমত হয়েছে, সে এসেছে, এসে দেখে আমার এই অবস্থা, আমি বিছানার আধা আধি হয়ে পড়ে আছি। পড়ে আছি বলতে বাঁকা হয়ে আছি আর কি, কাত হয়ে, কোনোভাবে কিছু করতে পারছি না, না এদিক হতে পারছি না ওই দিক, না নিচে বসতে পারছি না উপরে উঠতে পারছি, নিঃশ্বাসটাও নিতে পারছি না, কথাও বলতে পারছি না। যখন কথা বলতে যাব তখন চেপে ধরে বেশি করে, আর নিঃশ্বাসটা জোরে নিতে গেলেও চেপে ধরে। অদ্ভুত এক যন্ত্রণা পার করলাম অনেকটা সময় ধরে। তারপর কি কি মেডিসিন নুরের আব্বু দিল, খেলাম, তারপর বলল সোজা হয়ে শুয়ে থাকো, তারপর সেরে যাবে। তো আলহামদুলিল্লাহ, আমার ব্যথার যে অস্থিরতা সেটা কমেছে ঠিকই, কিন্তু এখন অবধি চাপাটা সারেনি। আমি যে কথা বলছি আমার কেমন যেন টনটন করে ব্যথা করছে। যেহেতু ব্লগিং করি, সব কিছুই কম বেশি আপনারা জানেন, তাই আপনাদের জানালাম। এখনও আসলে কথা বলছি আর কেমন যেন একটু চাপা চাপা লাগছে। যাই হোক, ড্রয়িং রুমটা কেমন হয়েছে বলুন তো? মোটামুটি কিন্তু ভালোই লাগছে। দেয়ালটা যে ফাঁকা ফাঁকা ছিল সেটা এখন আর ফাঁকা লাগছে না। রান্নাঘরে যখন আমি এসেছি তখন বাজে বেলা 12টা, 7:15 থেকে 12টা পর্যন্ত ফাইট করলাম সেই ব্যথার সাথে। সব কিছু আমার রেডি প্রায় ছিল, যেহেতু ধোয়া পাকলাটা হয়ে গিয়েছে, রান্নাঘর ক্লিন, এবার রান্না করতে তো আরামই লাগবে তাই না? কিন্তু যেহেতু অসুস্থ, তো আরামটা আসলে সেভাবে লাগেনি। কোনো রকম করে একদম সোজা হয়ে উঠেছি, সোজা হয়ে বসেছি, সোজা হয়ে দাঁড়িয়ে কোনো রকম করে রান্না করেছি। একদম এপাশ ওপাশ তো হতেই পারছিলাম না। মাশাআল্লাহ, এদিকে বসায়, আর এখান থেকে কাঁঠালটা খাওয়া হয়েছে, হয়তো ওরা খাইছে, আমি তো জানি না, অসুস্থ হয়ে বিছনায় ছিলাম এতক্ষণ। আর এই যে এখানে খিচুড়ি, যেহেতু পাতলা খিচুড়ি খেতে চাইছি নুরের বইটা, আর এখানে মুরগি গোস্ত রান্না করলাম বেশি করে ঝোল দিয়ে, এটা একটু কমাই দিব মাছটা, বাস। একটু পানি দিয়ে দিব, সামান্য একটু বেশি দেওয়া লাগে না, বাইরে পানি দেওয়াই হয় না। পাতাগুলো মুছে দেওয়া লাগবে, কিন্তু এখন তো পসিবল না, নিজেই হতে পারি না। তো ওই যে এগুলো করাতে কত সুবিধা হয়েছে, বাইরে থেকে বোঝা যায় না অ্যাকচুয়ালি কী আছে। তো এটা রেগুলার লাগে, এখানেই রাখি। তো যাই হোক, মাশাআল্লাহ, আমার এখন সব কিছু একদম ক্লিন।